ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই ইংলিশ ক্লাসে। করোনার এই মহামারীতে উন্নত বিশ্ব, দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অতএব আমাদের এই ছোট্ট দেশে আমাদের এই করোনার ছোবল থেকে রক্ষা পেতে 16ই মার্চ 2020 সেই দিন থেকে আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যাতে করে এই করোনাটি সমগ্র বিশ্বে একসাথে সবল দিতে না পারে। অতএব উন্নত বিশ্ব যেখানে থমকে দাঁড়িয়েছে এই করোনার সবল থেকে রেহাই পেতে, সেখানে আমরাও যথাযথ চেষ্টা করতেছি যাতে আমরা এই করোনার প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারি। 16ই মার্চ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এবং আমাদের এই যথাযথভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পুনরায় চালু করার না পারার কারণে, তোমাদের কারণে আমাদের ক্ষুদ্র প্রয়াস অনলাইন স্কুল, অর্থাৎ আমরা যেখান থেকে পারতেছি তোমাদেরকে এই অনলাইনের আওতায় অর্থাৎ অনলাইনে ক্লাসে যাতে তোমাদের পড়াশোনায় একটুমাত্র বিন্দুমাত্র উপকৃত হতে পারো এবং যাতে করে তোমাদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সে কারণে আমাদের এই আজকের আয়োজন অনলাইন ক্লাস। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং তোমাদের অবশ্যই উপকার হবে। ডিয়ার learners, now let us introduce myself. I am Bandana Rani Mohanto, resource teacher, Baradao School, Baradao High School, Pirganj, Rangpur. দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি। এই ছবিটি কোথায়? নদীর উপর। অবশ্যই দেখো যে এখানে একটি ছবি আছে নদীর উপর। Now dear learners, তোমাদেরকে অবশ্যই এটি স্মরণ রাখতে হবে যে এখানে একটি ছবি আছে নদীর উপর। ক্লাস 8 ইংলিশ ফর টুডে, ইউনিট 7। ইউনিট 7 টেলস অ্যাবাউট ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট অকুপেশন। আবারও দেখো এগেইন ইউনিট 7 ডিফারেন্ট পিপল, অর্থাৎ বিভিন্ন ধরনের লোকজন এবং বিভিন্ন ধরনের পেশা। ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট occupation. Now dear learners, see the board, open your book and close the book, and now see the board. Here we find such kind of picture. Now dear learners, look at the picture and discuss with your partners about the picture. তোমাদেরকে অবশ্যই এই ছবিগুলো তোমাদের পার্টনার অর্থাৎ তোমার সহপাঠীর সাথে আলোচনা করতে হবে এই ছবিগুলো কি বলছে। Now dear learners, we see the first picture. Here you find first picture. What do you see in the first picture? This is a small board with the small board, and here we find river. This is river and it is the small boat. অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট নৌকা কোথায়? নদীর উপরে। Now see the second picture. Here we find again such kind of boat. আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি নৌকা এবং সেখানে কি একজন মহিলা বসে আছে এবং সঙ্গে কি আছে দেখো যে তাদের রান্নাবাড়ি, এবং দ্বিতীয় নৌকায় কি আছে? একটি ছোট বাচ্চা। Now dear learners, guess what kind of picture? Yes, guess. Now dear learners, we find third picture. আমরা আবারও দেখতেছি একটি চিত্র। এখানে দেখো এই সমগ্র এই চিত্রটি কি, অর্থাৎ দেখো যে এই চিত্রটি কি ডেসক্রিপশন, এই চিত্রটি কি। এখানে আমরা কিছু তাঁবু দেখতে পাচ্ছি এবং সেগুলো মাটির উপর। এখানে ছোট ছোট কিছু তাঁবু বিদ্যমান। দেখো সাইডে একটি নদী, এখানে একটি নদী, হ্যাঁ এখানে একটি নদী বহমান, অর্থাৎ নদীর পাশে ছোট্ট তাঁবু দিয়ে কিছু লোকজন বসবাস করছে। Now again the fourth picture. আবারও দেখো, হ্যাঁ এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই চতুর্থ ছবিতে কি এখানে ছোট্ট নৌকা এবং সেখানে নৌকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করছে। Now this is the picture. Now dear learners, say something about this picture. তোমরা কিছু এই পিকচারগুলো, এই ছবিগুলো থেকে তোমাদের কি কোনো ধারণা এসেছে? যে তোমরা কি কোনো ধারণা? হ্যাঁ আবারও নাও dear learners, see this picture, this all picture tells about the life of river Jitsi. অর্থাৎ আমাদের টপিকস, টুডেস টপিকস
হ্যাঁ ডিয়ার লার্নার্স, নাও টুডেস টপিক ইজ রিভার জিপসি ইন বাংলাদেশ, অর্থাৎ বেদে সম্প্রদায়, বাংলাদেশের বেদে সম্প্রদায়, বাংলাদেশের এই বেদে সম্প্রদায় আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের বেদে সম্প্রদায়। Keywords, we find the such kind of keywords in river gypsy. Now dear learners, open your books and page number 78. Here we find such kind of keywords are many words. I write down some keywords. Here gypsy means north and it is the Bengali meaning of বেদে, অর্থাৎ দেখো জিপসি মানে নর্থ, ইট ইজ দ্য সিনোনিম অফ জিপসি and the Bengali meaning অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে বেদে। ইথনিক, হ্যাঁ আবারও দেখো ইথনিক, ইট ইজ দ্য keyword of that lesson and racial, বেঙ্গলি মিনিং জাতিগত। রোম জার্নি অর্থাৎ ঘুরে বেড়ানো। টেন্ট মানে ক্যাম্প অর্থাৎ তাঁবু। টেলমিশন মানে এমুনেন্ট মানে মাদুলি। তোমরা গ্রামের ভাষায় অর্থাৎ আমাদের সহজচরিত আঞ্চলিক ভাষায় যেটি দেখে থাকবে যে হ্যাঁ কিছু তাবিজ। নাও ডিয়ার লার্নার্স, ওপেন ইউর বুক and page number 78. Here we find the unit 7. Here we find the different people, different occupation. Now open your book and page number 82. Now dear learners, I reading the text and you also listen the text. আমি তোমাদের সুবিধার্থে বাঙালি অর্থাৎ বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা অর্থ সহকারে টেক্সটটি পড়তেছি, তোমরা দেখো। রিভার জিপসি আর অ্যান ইথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ, অর্থাৎ রিভার জিপসি মানে বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী ইন বাংলাদেশ। বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে বেদে সম্প্রদায়। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। লোকাল পিপল মিন্স উই আজ, অর্থাৎ আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমাদের নিকট এই বেদে এই রিভার জিপসি পরিচিত বেদে নাম। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপুল, সাধারণ জনগণের নিকট তারা বেদে নামে পরিচিত। দ্য জিপসি হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার। এই বেদে সম্প্রদায়ের একটি নিজস্ব লাইফ স্টাইল অর্থাৎ নিজস্ব জীবনধারা এবং নিজস্ব সংস্কৃতি। কালচার মিন্স সংস্কৃতি, সংস্কৃতি রয়েছে and লাইফস্টাইল মিন্স জীবন যাপন। They lives in group and do not own any land. তারা দলবদ্ধভাবে অর্থাৎ তারা মুষ্টিবদ্ধভাবে বসবাস করে and do not own any land. তাদের নিজস্ব কোনো জমি নেই। Therefore যেহেতু they live in nomadic life অর্থাৎ তারা nomadic মানে এখানে দেখো যে জিপসি মানে বেদে, যেহেতু তারা বেদে তারা একটি যাযাবর মানে ভাসমান জীবনযাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা কি করে ঘুরে বেড়ায় এক স্থান থেকে অন্য স্থানে। দিস পিপল রোমস অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল বোটস। তারা কি করে? দিস পিপল রোমস অ্যাক্রস, তারা ঘুরে বেড়ায় পানির উপর দিয়ে এবং জলাশয়ের উপর দিয়ে তারা ঘুরে বেড়ায়। and waters এবং কিছু জলাশয়ের উপরে ঘুরে বেড়ায়। from May to December in small country, মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তারা নদী বিভিন্ন জলাশয়ে নৌকাতে করে ঘুরে বেড়ায়। These boats are their house and these people are the part of our water. এই নদী আমরা কিছু ছবিতে দেখেছি যে তারা নদীতে জীবনযাপন করতেছে। অর্থাৎ সেকেন্ড পিকচার, রিমেম্বার দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় পিকচারটি মনে করে দেখো যেখানে নদীতে বসবাস তাদের জীবনযাপন বসবাসের একটি চিত্র তুলে ধরা হয়েছিল। অর্থাৎ দিস বোটস আর দেয়ার হাউস, এই নদীগুলো এই নৌকাগুলোই তাদের ঘর বাড়ি। অ্যান্ড দিস পিপুল আর পার্ট অফ আওয়ার ওয়াটার্স, অর্থাৎ এই লোকজনগুলোই এই জল অর্থাৎ নদীগুলোর একটি অংশ। আমাদের সুন্দর সুন্দর যদিও বা ঘর বাড়ি আছে, তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে তোমার বেডরুম অর্থাৎ তোমার থাকার রুমটি, তোমার শোবার কক্ষটি দেখো অনেক সুন্দর এবং পরিপাটি। কিন্তু বাংলাদেশের এই নৃতাত্ত্বিক গোষ্ঠী জাতি এই বেদে সম্প্রদায় কিন্তু সুন্দর সাজানো গোছানো পরিপাটি কোনো রুম নেই অর্থাৎ কক্ষ নেই। তাদের এই ছোট ছোট নৌকাগুলোই তাদের একটি করে বাড়ি। ইন উইন্টার অর্থাৎ শীতকালে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, শীতকালে দেখো যে কিছু ক্ষুদ্র জলাশয় যেগুলো আছে সেগুলো শুকিয়ে যায়।
at that time সেই সময় তারা কি করে at that time they return to the mainland তারা সেই সময় তাদের মূল ভূমিতে ফিরে আসে অর্থাৎ রিটার্ন মানে প্রত্যাবর্তন করা বা ফিরে আসা at that time they return to the mainland and live in makeshift tarpaulin tents on open river banks তারা সেই সময় কি করে তাদের মূল ভূমিতে ফিরে আসে এবং জীবনযাপন করে ছোট্ট তাঁবু টাঙিয়ে অর্থাৎ আমরা তৃতীয় পিকচারে দেখেছি তাঁবু টাঙানো আছে নদীর পাড়ে দেখো টার্পুলিন টেন্টস এন্ড ওপেন রিভার ব্যাংকস মানে নদীর তীরবর্তী তারা নদীর তীরবর্তী এই সাজানো ছোট ছোট তাঁবুর মাধ্যমে তারা তাদের জীবনযাপন করে থাকে উই ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দ্য টেন্টস তোমরা অবশ্যই খেয়াল করে থাকবে যে এই তাঁবুতে তাদের পুরুষ মানুষগুলো শুয়ে বিশ্রাম করে টোল্ডার্স প্লে উইথ ডগস এন্ড আদার পেটস ইন দ্য ডাস্ট অর্থাৎ ছোট ছোট বাচ্চারা এই বেদে সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চারা কি করে কুকুর অথবা অন্যান্য পোষা প্রাণীর সাথে ডাস্ট মানে ধুলো বা ময়লা কোনো কিছু অর্থাৎ এই ধুলোতে তারা খেলাধুলা করে ওমেন often idle away time by hair doing picking up lice in twos or threes sitting in a row অর্থাৎ ওমেন মানে মহিলারা তাদের অলস সময় কিভাবে অতিবাহিত করে দেখো ওমেন often idle away time their hair doing ওমেন অর্থাৎ মহিলারা তাদের মাথায় চিরুনি করে পিকিং আপ লাইস উকুন উঠায় চুল থেকে আর থ্রিস টু অর থ্রিস সিটিং ইন এ রো দুই তিনজন সারিবদ্ধভাবে বসে তারা তাদের মাথায় চিরুনি করতেছে অথবা একে অপরের মাথা থেকে উকুন বাঁচিয়ে তাদের সময় অতিবাহিত করছে কখন ইন উইন্টার যখন তারা মূল প্রত্যাবর্ত অর্থাৎ যখন তারা মূল জমিতে তাদের একটা ছোট্ট তাঁবুটা নিয়ে যখন তারা অলস জীবনযাপন করে তখন এই সময়গুলো দেখো যে তাদের পুরুষ মানুষগুলো তাঁবুতে শুয়ে বিশ্রাম করে এবং মহিলারা এভাবে তাদের সময় অতিবাহিত করে এবং বেদে সম্প্রদায়ের বাচ্চারা কি করে পোষা কুকুর এবং অন্যান্য প্রাণীর সাথে ধুলোয় খেলাধুলা করে নাও থ্রো আউট দ্য মনসুন অর্থাৎ পূর্ণিমাতে দে রিমাইন বিজি উইথ ফিশিং তারা ব্যস্ত থাকে কিসে মাছ ধরে দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পালস ইন ওয়াটার এবং তারা কি করে তারা নদী থেকে মুক্তা কুড়িয়ে নিয়ে আসে সামটাইমস দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস তারা কি করে কিছু সময় এই ক্যাম্প মানে তাঁবুতেও বিদ্যমান থাকে মেন ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপুল উইথ স্নেক charming and sell herbal cards. Name catch snake. Here you find another word snake. Snake means সাপ অর্থাৎ মেন ক্যাচ স্নেক পুরুষ মানুষেরা সাপ ধরে and entertain people with snake charming. এই সাপ তারা কি করে আমাদের আনন্দ দেওয়ার জন্য হাটে মাঠে বাজারে আমরা খেয়াল করে থাকি যে হাটে মাঠে বাজারে কিছু বেদে সম্প্রদায়ের পুরুষ মানুষ সাপ খেলা দেখায় হ্যাঁ এখানে দেখো যে আমাদের শুধুমাত্র আমাদের আনন্দ দেওয়ার জন্য এই বেদে সম্প্রদায় সাপ খেলা দেখায় দে মেন ক্যাচ স্নেক তারা সাপ ধরে পুরুষ মানুষেরা সাপ ধরে অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং এবং এই সাপ খেলা দেখায় অ্যান্ড সেল হার্বাল কার্ড অর্থাৎ দেখো যে সাপ খেলা দেখানোর সাথে তারা কি করে থাকে তারা কিছু ভেষজ উদ্ভিদ বিক্রি করে থাকে ওমেন গো ফ্রম ডোর টু ডোর মহিলারা কোথায় যায় এক যায় দরজা থেকে অন্য দরজায় যায় হ্যাঁ মহিলা ওমেন গো ফ্রম ডোর টু ডোর সে বেঙ্গলস ওমেন go from door to sell bangles cosmetics and other things তারা কিছু চুড়ি মহিলারা কিছু চুড়ি অন্যান্য কসমেটিক সামগ্রী এবং আদার থিংস এবং আরো অন্যান্য জিনিস বিক্রি করে থাকে এই বেদে সম্প্রদায়ের মহিলারা এক দরজা থেকে কখনো এক বাড়ি থেকে অন্য বাড়ি হ্যাঁ তোমরা একটু মনে করে দেখো খেয়াল করে দেখো আমাদের এই গ্রামে আমরা হাটে মাঠে বাজারে কখনো বা রাস্তায় দেখেছি যে জলবদ্ধ হয়ে পুরুষ মানুষেরা সাপ খেলা দেখাচ্ছে অর্থাৎ এই বেদে সম্প্রদায়ের পুরুষেরা সাপ খেলা দেখায় এবং মহিলারা কখনো এ বাড়ি কখনো ও বাড়ি কখনো এর দরজা কখনো বা অন্য কারো দরজায় গিয়ে বিভিন্ন কসমেটিক সামগ্রী চুড়ি এবং কি করে যে হ্যাঁ কিছু শিকড় জাতীয় কিছু বিক্রি করে থাকে
এই শিকড় জাতীয় বলে যে এগুলো ওষুধ, এগুলো আপনাদেরকে নিতে হবে, এভাবে আমাদেরকে কনভিন্স করে এবং এভাবে আমাদেরকে আকর্ষিত করে। নাও ডিয়ার লার্নার্স, এগেইন they also try to help parents of old people often by sucking out blood from their body. তারা প্রায় কি করে যে বৃদ্ধ মানুষের শরীর থেকে রক্ত চুষে নেয় এবং তাদেরকে ভালো করার চেষ্টা করে। তাদের ব্যথা, তাদের বলে যে আমরা এগুলোর মাধ্যমে রক্ত চুষে নিয়ে এগুলোর মাধ্যমে এই ওষুধগুলোর মাধ্যমে আমরা ব্যথা ভালো করে দিতে পারবো। Many villagers believe in the magical power of the gypsy. আমরা many villagers অর্থাৎ অনেক গ্রামবাসী মনে করে, বিশ্বাস করে in the magical power of the gypsy. এই বেদি সম্প্রদায়ের মধ্যে একটি জাদুকর শক্তি আছে। এখন দেখো, যখন তোমার বাড়িতে অর্থাৎ তোমার বাড়িতে কোনো বেদি সম্প্রদায়ের নারী আসবে এবং এই শিকড় বা বিভিন্ন ভেষজ উদ্ভিদ বিক্রি করবে এবং তখন তুমি অবশ্যই মনে করবে যে তাদের মধ্যে কি জাদুকর শক্তি আছে। তারা বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আকর্ষিত করে থাকে এবং আমরা এই আকর্ষণের মোহে পড়ে মনে করে থাকি যে বেদি সম্প্রদায়ের মধ্যে একটি ম্যাজিক্যাল পাওয়ার অর্থাৎ জাদুকর শক্তি আছে, কিন্তু আসলে এই ম্যাজিক্যাল পাওয়ার মধ্যে কোনো কথা নেই, তাদের মাধ্যমে কোনো জাদুকরী শক্তি নেই, কিন্তু আমাদেরকে আকর্ষণ করার জন্য এবং আমাদেরকে কনভিন্স করার জন্য দিস ওম্যান ইউজ টু দিস ম্যাজিক্যাল পাওয়ার। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ someone bodies by magical or special power. কিছু মানুষ মনে করে তাদের মাধ্যমে এই ম্যাজিক্যাল শক্তিগুলো বিদ্যমান থাকে এবং তাদের শরীরে এই ম্যাজিকগুলো থাকে। নাও ডিয়ার লার্নার্স, we find such kind of question. আমরা এখানে দেখব যে কিছু কোশ্চেন বিদ্যমান। আমরা যখন এই টেক্সটটি পড়ে থাকবো তখন এই টেক্সট থেকে এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। নাও ডিয়ার লার্নার, ক্লোজ দি বুক অ্যান্ড সি দ্য হোয়াইট বোর্ড। উই ফাইন্ড দেয়ার সাচ কাইন্ড অফ কোশ্চেন। হু আর দ্য রিভার জিপসি? এগেইন, হু আর দ্য রিভার জিপসি অর্থাৎ বেদি সম্প্রদায় কি? নাও river gypsies are known as Bede to the local people in Bangladesh. Who are the river gypsies? Now the answer is this question is the river gypsies are known as Bede to the local people in Bangladesh. অর্থাৎ এই নদী সম্প্রদায়, নদীতে লোকজন, নদীতে যে জনগোষ্ঠী বসবাস করে তাদেরকে আমরা বেদে অর্থাৎ বেদে বলে থাকি। আমাদের নিকট তারা বেদে নামে পরিচিত। How do they live? তারা কিভাবে জীবনযাপন করে? They live in small country. They live in small country boats traveling from one place to another across waterways. We find the answer. They live in small country boats traveling from one place to another across waters. Now another question. What do river gypsies do in winter? অর্থাৎ What do river gypsies do in winter? শীতকালে এই বেদে সম্প্রদায় কি করে থাকে? The river gypsy return to the mainland and live in makeshift tarpaulin tents in winter. The river gypsy return to the mainland অর্থাৎ in winter শীতকালে তারা তাদের মূল ভূমিতে প্রত্যাবর্তন করে এবং তাঁবুতে জীবনযাপন করে থাকে। What do river gypsy men do for a living? What do river gypsy men do for a living? River gypsy men, আমরা দেখলাম river gypsy men catch snake and entertain people with snake charming and sell herbal herbs for a living. In same way, you can solve the another question and the নৈবেত্তিক অর্থাৎ নৈবেত্তিক আকারে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমরা সলভ করতে পারবে। থ্যাঙ্কস টু অল ডিয়ার লার্নার্স। আবারও তোমাদেরকে মনে করে দিচ্ছি, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। তোমরা আমার ক্লাসগুলো অবশ্যই দেখবে, এই অনলাইনের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে থাকবে। তোমাদেরকে আবারও জানাই ধন্যবাদ। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।